যদি বলি আপনার সন্তানের পড়াশোনা ঠিকমতো না হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি, এর উত্তর হবে স্মার্টফোনে আসক্তি। স্মার্টফোন এক ভয়ঙ্কর নেশার নাম। রিলস দেখা বা শর্ট ভিডিও দেখা, ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল স্ক্রলিং করার যে নেশা, এই নেশার কারণে একজন শিক্ষার্থীর মনোযোগ দেওয়ার যে ক্ষমতা বা অধ্যবসায় করার যে ক্ষমতা তা চিরতরে নষ্ট হয়ে যায়। স্মার্টফোন নিয়ে আপনার সন্তানের সঙ্গে আপনার হয়তো প্রায়ই ঝগড়া হচ্ছে। এইখানে আপনার করণীয় কি? এই অবস্থাতে কিন্তু আপনাকে একটু শক্ত হতেই হবে। আপনারা কি জানেন ডিজিটাল কোকেন কি? ইন্টারনেটে আসক্তি হওয়া, স্মার্টফোনে আসক্তি হওয়া বা ভিডিও গেমে আসক্তি হওয়াটা কোনো অংশেই ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার চাইতে কম নয়। আর এই ইন্টারনেটে আসক্তি বা ভিডিও গেমে আসক্তিকেই বলা হয় ডিজিটাল কোকেন। আপনার সন্তান যদি স্মার্টফোনে আসক্ত হয় তাহলে কি করবেন? এই মুহূর্তে তার হাত থেকে ফোন কেড়ে নিন। তাকে কোনো অবস্থাতেই ফোন দেওয়া যাবে না। যত যাই হয়ে যাক না কেন তার হাতে ফোন দিবেন না। এই বিষয়টা আপনি একটু নিজেকে দিয়ে বিচার করুন। আপনি নিজে একজন সেন্সেবল সিনিয়র মানুষ, আপনি হয়তো নিজেও এই মোবাইল ফোনে আসক্ত। তাহলে আপনার ছোট সন্তান, এই ছোট মানুষটা কিভাবে মোবাইল থেকে দূরে থাকবে? স্মার্টফোনে আসক্তি আপনার সন্তানের জীবনটা নষ্ট করে দিতে পারে। তাই বলে এই আধুনিক যুগে আপনার সন্তান যদি ইন্টারনেট ব্রাউজ না করে, ইন্টারনেটের সাথে যদি পরিচিত না হয়, তাহলে সে অবশ্যই অন্যদের চাইতে পিছিয়ে থাকবে। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? এখন সমস্যা হচ্ছে, আপনার সন্তানের হাতে যদি স্মার্টফোন দেন, সবসময়ের জন্য দেন, তাহলে সে এটাতে আসক্ত হয়ে যাবে। আর যদি না দেন, তাহলে সে ইন্টারনেট সম্পর্কে আইডিয়া পাবে না, ইন্টারনেট সম্পর্কে জানতে পারবে না, এবং অবশ্যই এই যুগে সে পিছিয়ে থাকবে। তাহলে উপায় কি? উপায়, আপনার বাড়ির ড্রয়িং রুমের এক কোণায় আপনি একটা ডেস্কটপ কম্পিউটার বসান এবং দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনার সন্তানকে কিছুক্ষণের জন্য ইন্টারনেট ব্রাউজ করতে দিন। তবে আপনি খেয়াল রাখবেন সে কোন সাইটে ঢুকছে, কার সাথে কথা বলছে, কি দেখছে, কি করছে। আপনার এই ছোট্ট একটা পদক্ষেপ আপনার সন্তানের জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে দিতে পারে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্তি ড্রাগ অ্যাডিক্টেডের চেয়ে কোনো অংশে কম নয়। আর ড্রাগ অ্যাডিক্টেড একজন মানুষের পক্ষে কখনোই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো সাবজেক্ট বোঝা সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।